বাজার থেকে আমার ছেলে কি মাছ এনেছে দেখুন, গুজুরি ট্যাংরা। এই মাছ, এই ট্যাংরা মাছের নাম হচ্ছে গুজুরি ট্যাংরা, খুব স্বাদি মাছ। এই মাছ আমরা আলু বেগুন বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল করব, খুব টেস্ট হবে খেতে। এই মাছের ঝালও খায়, কিন্তু আমরা ঝাল করব না, সর্ষে বাটা দিয়ে ঝাল করব না, আমরা ঝোল করব। এবার আমি মাছটা কেটে নিই। মাছটা কাটতে আমার সময় লাগে, আমার তো তাড়াতাড়ি হয় না, পারি না তো, এই দেরি হয়, একটু দেরি হবে। আস্তে আস্তে করো, দেরি হয় হোক। হ্যাঁ, আস্তে আস্তেই করবো। আমার ছোট বোন এসছে বেড়াতে, গতকালকে এসছে, গতকাল ছিল, আজকেও থাকবে। এই বোন বলছে মাছের ঝোল খাবো, ঝাল খাবো না। হ্যাঁ, সেই জন্যই আমি ঝোল করছি। আর এই ঝোলটা খেতে খুব সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, আবারও প্রতিদিনের মতো রান্নাঘরে চলে এসেছি। এই যে তোমাদের দাদাভাই নিয়ে এসে কুচুরি ট্যাংরা নিয়ে এসেছি, একদমই ছোট ছোট ট্যাংরা মাছগুলো। এই ট্যাংরা মাছটার আলু বেগুন বড়ি দিয়ে আমি একদম পাতলা ঝোল করব, রিচ করব না, পাতলা ঝোল করব। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন, খুব ভালো লাগবে। আর বাড়িতে কালকে মাসি এসছে, মাসিকে জিজ্ঞেস করলাম মাসি ঝাল খাবে না ঝোল খাবে। মাসি বললো কি ঝোল করো, হালকা পাতলা ঝোল করো, ঝোলটাই খেতে ভালো লাগবে, তাই আমি আজকে ঝোল করছি। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব। এই মাছটা গোটা নিয়ে এসেছিল মা, মাছটাকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে। এবার আমি তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নেব। প্রথমবারে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। বাকি মাছটা আমি এইভাবে ভেজে নেব। এইটা খুব দুষ্টু হয়ে গেছে। কি করছিস? গাছটা নষ্ট হয়ে যাবে তো, শনটা গাছটা নষ্ট হয়ে যাবে না? পড়ে যাবি, এরকম করিস না। সব বদমাইশের দল এখানে বসে আছে। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি বড়িগুলোকে তুলে নেব। বড়ি ভাজা তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ভেজে নেব। আর বেগুনগুলোকে দেখুন লম্বা লম্বা করে কেটে দিয়েছে মা। মাসির সঙ্গে কিন্তু মাসির মেয়ে জামাই সবাই এসছে, কিন্তু মেয়ে জামাই কাজে বেরিয়ে গেছে। ওরা আবার সন্ধ্যাবেলা আসবে, তারপরে আবার সবার সঙ্গে দেখা হবে। আবার দুটো ভাগ নিয়ে এসছে। হ্যাঁ, তার সঙ্গে আবার দুটো ভাগ নিয়ে এসছে। আমি তো তুই তো আমাকে দেখেছি, কিছু দেখেছি, হ্যাঁ দেখেছি।
বেগুনগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি, তুলে নিই। কিছু দেখি কিছু দেখি কি হলো দেখি তোকে খাবার সময় এবার আমি রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দেবো শুকনো লঙ্কার গোটা বাইরে জিরে। থেকে দেখা করে চলে যাবে করতে দাবি করবে বাইরে থেকে দেখা করে চলে যাবে বুঝতেও পারবে এবার আমি আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব, তারপরে বাকি মশলাগুলো দেবো। এই হলো আমার মাসি, চলে এসছে রান্না দেখছে এখন বৌমার। আর একটা বললে দেখে দেখে বললে হবে সূর্যের রং হলুদ কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে দেখে দেখে বললে হবে বোমা খুব সুন্দর রান্না করে বললে হবে খুব ভালো লাগছে সূর্যের রং হলুদ আপনি বলতে পারছেন কিন্তু এখানে দেখা নাই চাঁদের রং সবুজ আমি আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি মশলা দেবো। মশলাতে পেস্ট করে রেখেছি আদা, কাঁচা লঙ্কা আর জিরে। এবার দেবো আমি পরিমাণ মতো নুন, তারপরে দেবো হলুদ গুঁড়ো। এবার দেবো আমি টমেটো কুচি। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষে নেব। আমি আমি একটা কথা বলবো এইটা কোন জিনিসের মাথা না কি চলতে পারে চলতে ওগুলো খাই। এটা দেখা চেক গেছে কোনো তরকারিতে গরম মশলা দেওয়া যাবে না, ওই জন্য হ্যাঁ বাইরে হাতে উঠবি না মশলা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটাকে খুলে নেব। ঝোল ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা মাছ একসঙ্গেই দিয়ে দেবো। ঝোলের মধ্যে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। আর একটু ঝোলটা টেনে নিলেই রান্না রেডি। কুচুরি ট্যাংরা মাছের ঝোল, হালকা পাতলা ঝোল। দারুণ লাগে খেতে এটা। হ্যাঁ, খেতে ভালো লাগে। কমপ্লিট হয়ে গেছে, এবার সবার শেষে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো। আর একটা প্যাকেটের মধ্যে বেসন আছে, দেখে আসি বুঝতে পারি না জানিস কোথায় কি কষ্ট ধরে বড়া এবার আমি নামিয়ে নেব। বড়া কিসের বড়া করছে তোর মা? নিম পাতার বড়া আমাদের রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের দিনে।